গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ আমি সন্ধ্যাবেলাতে বানাচ্ছি একটু চিকেন নাগেটস। মানে এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য খুব ভালো জিনিস। আমরা যেরকম মলে আইনক্সে বা পিভিআরে সিনেমা দেখতে যাই তখন সার্ভ করে না চিকেন, মানে কিনে খেতে হয় চিকেন নাগেটস, ভেজ নাগেটস। তো সেরকম চিকেন নাগেটস আমরা বাড়িতেও বানাতে পারি, খুব তাড়াতাড়ি হয়, খুব ইজি আর খুব টেস্টি হয়। দেখুন তাহলে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে বলে দিচ্ছি। এর জন্য চিকেনের আমি কিমা বানিয়ে নিয়ে এসেছি। তো যেরকম কোয়ান্টিটিতে বানাতে চাইবেন সেরকম নেবেন। পেঁয়াজ কুচি করে এটাকে ভালো করে করে নেবো, ডিপ ফ্রাই করে নেবো পেঁয়াজটাকে, যেরকম বেরেস্তা বলে বিরিয়ানিটা সেরকম করে ভেজে নিতে হবে। আর এটা চিজ, এটা অরিগ্যানো পাউডার, এটা কাঁচা লঙ্কা, এটা আদা রসুন বাটা, এটা গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এটা কাসুরি মেথি। এটা বিস্কিটের গুঁড়ো নয়, এটা চিড়ে এটাকে ড্রাই রোস্ট করে তার গুঁড়ো করা, এটা একটু বেশি ক্রিস্পি হয়। ঠিক আছে, চলুন তাহলে বানানো যাক। কড়ায় সাদা তেল দেবো, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে খালি ভাজতে হবে, সেরকমও নয়, তবে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজটা কাঁচা থাকবে না। বেরেস্তাটা একদম ক্রিস্পি হয়, ক্রিস্পি হবে না, একটু নরম হবে, কিন্তু ভাজাটা হবে পেঁয়াজটা ভালো করে। বাকি জিনিসগুলো কাঁচা দিলেও অসুবিধে নেই। তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটা নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো। তেল থেকে বার করে নিতে হবে, তেলটা থাকবে না। এবার কড়াইয়ে সাদা তেল দেবো, এবার চিকেনটা রেডি করি। এর মধ্যে এবার এর বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিই। রসুন, আদা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, চিজটা দিয়ে দেব। আমি চিজ কিউব, একটা গোটা কিউব, এই 200 গ্রাম মতো চিকেন কিমা ছিল, তাতে একটা গোটা চিজ কিউব গ্রেট করে রেখেছিলাম। এরপরে এতে একটু কাসুরি মেথি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা আর আন্দাজ মতো নুন দেব। একটু অরিগানো পাউডারও দেবো, এটা অ্যাকর্ডিং টু টেস্ট দিতে পারেন, নাও দিতে পারেন। অবশ্যই সেটা মানে পিৎজার অরিগানো যেটা, সেটাই দিতে হবে। এটা হাত দিয়ে ভালো করে মাখতে হবে, মেশাতে হবে, সব জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, এতে একটা জিনিস আরও অ্যাড করতে হবে, কারণ এটা আইদার ডিম আর একটু কর্নফ্লোর দিতে হবে। কর্নফ্লোরটা মেখে এর মধ্যে মিশিয়ে নেবো ভালো করে। আমি ডিম দিইনি, ডিমের জায়গায় কর্নফ্লোর দিলাম। ডিমও দেওয়া যায়, তাহলে এটা ছেড়ে যাবে না। এবার ছোট ছোট এর বল বানিয়ে ইকুয়াল সাইজের চিড়ের গুঁড়োর মধ্যে দিয়ে দেব, যেরকম সাইজের পছন্দ করবেন। শেপটা নিজের ইচ্ছে মতো দেওয়া যায়, যেহেতু নাগেটস ওই রকম টাইপের শেপ বানিয়ে নিতে হবে। নাগেটসগুলো প্রিপেয়ার হয়ে গেছে, এবার এটা তেলে ছেড়ে দেব। দিয়ে ফ্লেমটা একটু মিডিয়ামে থাকবে, যাতে ভেতর অবধি সেদ্ধ হয়। নাগেটসগুলোকে এবার একটা পিঠ হয়ে গেছে, আর একটা সাইড জন্য উল্টে দেবো। শেপটা আপনি ইচ্ছে মতন যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন। আর একটুখানি মিডিয়াম ফ্লেমে ভাজলে একদম ক্রিস্পি হবে, দারুণ খেতে হয়, ভীষণ কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আর অলমোস্ট এই প্রত্যেকটা জিনিস বাড়িতেই থাকে আমাদের, আর তার জন্য বিশেষ সময় বা বিশেষ জিনিসপত্র লাগে না। বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ফ্রেন্ডস, হয়ে গেছে। এবার
এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো, আর তার সাথে আপনি সস মেয়োনিজ দিয়ে বা চিলি সস টমেটো সস দিয়ে বা কাসুন্দি দিয়ে খেতে পারেন। বানিয়ে দেখবেন, খেয়ে ভালো লাগলে কমেন্টস বক্সে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে মোটিভেটেড হব। থ্যাংক ইউ।